আসসালামু আলাইকুম। চ্যানেল শওকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান। এটি আমরা আজকে দেখব। ধামরাই উপজেলা এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। ধামরাই উপজেলাটি ঢাকা জেলার অন্তর্গত। ধামরাই থানা ঢাকা জেলা এরিয়াটি দেখানো হয়েছে। এই ধামরাই থানা রোড যেটি, এটি হচ্ছে সেই বাস স্ট্যান্ড এরিয়াটি। ধামরাই থানা রোড বাস স্ট্যান্ড, এটি হচ্ছে ঢাকা আরিচা হাইওয়ে মহাসড়ক। এটি ঢাকার অংশ। ঢাকার দিকে যাওয়ার জন্য যে রাস্তাটি সেটি এটি ঢাকা আরিচা হাইওয়ে মহাসড়ক থেকেই এই যে বাস স্ট্যান্ডটি, এখান থেকে অল্প একটু ভিতরে মাত্র 1 মিনিট হাঁটার পথে, এই মেন রুটটি থেকে 1 মিনিট হাঁটার পথে এই যে এরিয়াটি, এটি বাজার নতুন নগর নামে পরিচিত, দক্ষিণ পাড়া নতুন নগর নামে পরিচিত। মেন রুট থেকে আপনি যদি হেঁটে আসেন মাত্র 1 মিনিট সময়ের ভিতরে আপনি কিন্তু আজকে এই বাড়িটির ভিতরে চলে আসতে পারবেন। আজকে আপনাদের জন্য একটি বহুতল ভবন নিয়ে আসা হয়েছে, একটি ফাউন্ডেশন করা বাড়ি নিয়ে আসা হয়েছে। তো সেই বাড়িটি আজকে আমরা দেখব। এটি সেই বাড়ি, আজকে যে বাড়িটি নিয়ে আসা হয়েছে। ধামরাই উপজেলায় যারা বাড়ি খোঁজ করছিলেন, ধামরাই পৌরসভার মধ্যে যারা বাড়ি খোঁজ করছিলেন, যারা মোটামুটি মেইন রোডের কাছাকাছি, হাইওয়ে রোডের কাছাকাছি ফাউন্ডেশন করা যারা বাড়ি খোঁজ করছিলেন, বা বড় রাস্তার সাথে যারা বাড়ি খোঁজ করছিলেন, নিচে মার্কেট বা দোকান পজিশন সহ যারা বাড়ি খোঁজ করছিলেন, তারা কিন্তু আজকের এই বাড়িটি পছন্দ করতে পারেন, আজকের এই বাড়িটি দেখতে পারেন। আজকে আমরা সেই বাড়িটির একেবারে সামনের অংশে আছি বর্তমানে। এটি বাড়ি, এই যে বাড়ি দেখতে পাচ্ছেন, বাড়ির সামনে রাস্তা, এটি 20 ফিটের রাস্তা একেবারে। এটি বাড়িটির দক্ষিণ পাশের অংশ দেখতে পাচ্ছেন, একেবারে থাই গ্লাস করা, কিন্তু সবগুলো জানালাগুলো থাই গ্লাস করা হয়েছে, রং করা বাড়ি একেবারে। একদম ব্যস্ত রাস্তা, একদম বাজার, একটি বাজার, এটি নতুন নগর বাজার বলে এটিকে। একবার মেইন রোডের পাশেই কিন্তু একবার এই বাজারটি খুবই জাঁকজমকপূর্ণ এবং উন্নত মানের একটি এরিয়া এটি ধামরাইয়ের ভিতরে। এই এলাকাটি সেই এরিয়ার ভিতরে কিন্তু একেবারে এই বাড়িটি আজকের। এটি বাড়িটির সামনের অংশে আছে, দেখতে পাচ্ছেন নিচে একটি দোকান করা আছে, একটি বড় বিশাল একটি শোরুম ভাড়া দেওয়া আছে, এবং সামনের যে অংশটুকু, এটি সামনের অবস্থান। এটি বাড়ির সামনের অংশে আছি আমরা বর্তমানে। আসলে দেখা যায় যে এই ধামরাই উপজেলার ভিতরে কিন্তু বাড়ি খুব কম পাওয়া যায়, খুব কমই বিক্রি হয়, কারণ এই এলাকায় বেশি কেনার লোকই বেশি থাকে, বেচার লোক বিক্রি করার লোক খুবই কম থাকে। এবং এমন একটি মার্কেট পজিশনের একটি বাড়ি কিন্তু পাওয়া আরও একটি বিশাল ব্যাপার। তো আজকে এমন একটি বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য। আমরা বাড়ির ভিতরে যাব। দেখতে পাচ্ছেন নিচতলায় কিন্তু এই পুরোটাই কিন্তু একদম শোরুম ভাড়া দেওয়া। এখানে যে 2টি রুমের ইউনিট ছিল সেটি পুরোটাই কিন্তু একটা শোরুম, এবং অপর সাইডে কিন্তু এই পাশেও কিন্তু আরেকটি প্রেস ভাড়া দেওয়া আছে। বর্তমানে অবশ্য প্রেসটি বন্ধ আছে, কিন্তু এটা একটা প্রেস ভাড়া দেওয়া। এই অংশটুকুতে, এই ফ্লোরটুকুতে প্রিন্টিং প্রেস ভাড়া দেওয়া ছিল এখানে। নিচতলায় 2টি ইউনিটই কিন্তু এরকম মানে দোকান পজিশনে ভাড়া দেওয়া। এটি হচ্ছে বৈদ্যুতিক মিটারগুলো, বাড়িটির বৈদ্যুতিক মিটার। এটি সিঁড়ি দিয়ে আমরা উপরে যাব। দেখতে পাচ্ছেন সিঁড়িগুলো কিন্তু একেবারে টাইলস করা হয়েছে, সম্পূর্ণ সিঁড়ি একেবারে পুরোটা টাইলস করা, নিচ থেকে উপর পর্যন্ত সম্পূর্ণ পরিপূর্ণ করা কাজ করা। যদিও বাড়িটি ভাড়া দেওয়ার কারণে হয়তো পরিবেশটা এতটা উন্নত হবে না, কিন্তু বাড়ির পরিবেশটা হয়তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলে কিন্তু বাড়িটা একদম উন্নত মানের বাড়ি একটু হয়ে যাবে। শুধুমাত্র রক্ষণাবেক্ষণের অভাবে কিন্তু এই বাড়িটির হয়তো এরকম একটু অগোছালো মনে হচ্ছে। আমরা একটি বাড়ির ভিতরে, একটি ইউনিটের ভিতরে ঢুকেছি। আমরা ইউনিটের ভিতরে ঢুকে যেটি পেলাম সেটি হচ্ছে 2টি করে রুম করা হয়েছে প্রতিটি ইউনিটে। এই একটি রুম, পাশে আরেকটি রুম, 2টি করে বড় রুম, একটি করে ওয়াশরুম, টয়লেট, কিচেন করা হয়েছে। পাশে কিচেনের ব্যবস্থা করা হয়েছে। এভাবে মোটামুটি প্রতিটা ইউনিট, প্রতিটি ফ্লোরে কিন্তু 2টি করে ইউনিট, এবং 2টি ইউনিটের ভিতরে কিন্তু 2টি করে বড় রুম, একটি করে ওয়াশরুম, এপাশে কিচেন রয়েছে। দেখতে পাচ্ছি টাইলস করা, কিন্তু পুরো বাড়িটি কিন্তু পুরোটা টাইলস করা। এটা কিচেনের অংশ। আমি আপনাদেরকে বাড়ির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি। এটি হচ্ছে ঢাকা জেলা ধামরাই উপজেলা ধামরাই পৌরসভার 8 নম্বর ওয়ার্ড।
এই 8 নম্বর ওয়ার্ডটি নতুন দক্ষিণপাড়া বা কমিশনার রোড নামে বেশি পরিচিত। এলাকায় এটি কমিশনার রোড বা নতুন দক্ষিণপাড়া এলাকায় মোটামুটি এলাকাটি পরিচিত। এলাকাটি কিন্তু একেবারে ঢাকা আরিচা যে হাইওয়ে যে রুটটি, যেটি থানা স্ট্যান্ড বাস স্ট্যান্ড যেটি, সেখান থেকে মাত্র 1 মিনিট হাঁটার পথে আপনাকে এই বাড়িটি পর্যন্ত আসতে হবে। এবং বাড়িতে জমির পরিমাণ হচ্ছে দলিলে 4 শতাংশ, কিন্তু বিএস রেকর্ড অনুযায়ী কিন্তু এখানে জমির পরিমাণ 3.5 শতাংশ। বিএস রেকর্ড যেটি হয়েছে সেখানে জমির পরিমাণ 3.5 শতাংশ। বাড়িটি কিন্তু প্ল্যান পাস করা বাড়ি, এটি সাভার পৌরসভা থেকে প্ল্যান পাস করা এবং এটি প্ল্যান পাস করা হয়েছে 5 তলা পর্যন্ত অনুমোদন নেওয়া আছে। প্ল্যান পাস করা হয়েছে 5 তলা ফাউন্ডেশন করা এবং 5 তলা পর্যন্ত প্ল্যান পাস করা এবং 5 তলা পর্যন্ত কিন্তু কমপ্লিট করা হয়েছে পুরো বাড়িটির। এবং বাড়িটির কিন্তু প্রতিটি ইউনিটে আর কি নিচতলায় শুধুমাত্র 2টি ইউনিট দোকান পজিশন রয়েছে এবং 2 তলা থেকে 5 তলা পর্যন্ত কিন্তু 2টি করে মোট 8টি ইউনিট রয়েছে এবং প্রতিটি ইউনিটে 2টি করে রুম, 1টি করে টয়লেট, 1টি করে কিচেন রয়েছে। বাড়িটিতে বৈধ 6 জোড়া গ্যাসের চুলা পাবেন আপনি, বৈধ 6 জোড়া গ্যাসের চুলা রয়েছে বাড়িটিতে। সবচেয়ে বড় যে ব্যাপারটি, বর্তমানে কিন্তু আপনার বাড়ি হয় ঠিকই, কিন্তু গ্যাস পাওয়াটা কিন্তু অনেক কষ্টকর হয়ে যায়, কিন্তু এই এলাকায় তো সেই প্রবলেমটা নাই। বৈধ গ্যাস রয়েছে, বৈধ গ্যাসের সংযোগ সহ কিন্তু আপনি পাবেন 6 জোড়া গ্যাসের চুলা পাবেন বাড়িটি থেকে। বর্তমানে বাড়িটি থেকে টোটালি ভাড়া আসে 60,000 টাকা। বর্তমানে বাড়িটি থেকে 60,000 টাকা ভাড়া পাওয়া যায় সর্বসাকুল্যে। আমরা বাড়ি কিন্তু বর্তমানে ছাদের অংশে আছি, দেখতে পাচ্ছেন ছাদের উপরে কিন্তু পানির ট্যাঙ্কি করা হয়েছে আরেকটি, এখানে কিন্তু আলাদাভাবে ট্যাঙ্কি বসানো হয়েছে পানির। এটি ছাদের অংশ। তো বাড়ি থেকে মোটামুটি রাস্তা যদি আমরা বিবেচনা করি তাহলে কিন্তু রাস্তা হলে 20 ফিটের রাস্তা, বাড়িটির সামনে 20 ফিটের রাস্তা। এই হচ্ছে মোটামুটি বাড়িটির বিস্তারিত বিবরণগুলো আপনাদেরকে জানানো হলো। এই এরিয়াটি দেখতে পাচ্ছেন একেবারে ধামরাই পৌরসভার যে এরিয়াটি, সেই এরিয়ার একদম বিভিন্ন অংশ দেখতে পাচ্ছেন। আশেপাশে প্রচুর পরিমাণে ঘরবাড়ি রয়েছে, প্রচুর পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরিও রয়েছে, কিন্তু অনেকগুলো বড় ফ্যাক্টরি রয়েছে এলাকাটিতে। বিশেষ করে একমি কোম্পানিটা কিন্তু এখানে বিশাল এরিয়া নিয়ে করা। এবার সে ডনডেন্স সোয়েটার বড় একটা কোম্পানি রয়েছে, এবার বাটা শু কোম্পানি, মুন্নো সিরামিক্স, এগুলো কয়েকটি বড় বড় ফ্যাক্টরি কিন্তু এই বাড়িটির আশেপাশে অবস্থিত রয়েছে। তো মোটামুটি এমনই একটি শিল্পাঞ্চলে এরিয়াতেই কিন্তু আজকের এই বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন। বিশাল একটি বড় বাড়ি আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে, আপনারা কিন্তু পছন্দ করতে পারেন, অবশ্যই ভালো লাগবে বাড়িটি। দেখতে পাচ্ছেন বড় রাস্তাটাই দেখতে পাচ্ছেন আপনার ছাদ থেকে। তো আজকের এই ঢাকা জেলার ধামরাই উপজেলার ধামরাই পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের যে বাড়িটি, যে 3.5 শতাংশ জমির উপরে 5 তলা কমপ্লিট করা, প্ল্যান পাস করা, বৈধ গ্যাস সহ আজকের এই বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র 1,90,00,000 টাকা। বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে 1,90,00,000 টাকা। যদিও এই দামটি কিন্তু শুধুমাত্র চাওয়া দাম, বিক্রিত মূল্য নয়। বিক্রির দাম নিয়ে আপনারা আলোচনা করতে পারবেন, জমির দাম নিয়ে কথা বলতে পারবেন, দাম নিয়ে কথা বলার সুযোগ রয়েছে। আপনারা অবশ্যই বাড়িটি সুন্দর, এই বাড়িটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি অবশ্যই আপনাদেরকে আজকের এই সুন্দর বাড়িটি ভালো লাগবে, এটি আমি মনে প্রাণে বিশ্বাস করি। কারণ এত সুন্দর একটি বাড়ি, এত সুন্দর একটি পজিশনের বাড়ি কিন্তু খুব সচরাচর দেখা যায় না। তো ছোটোখাটোর ভিতরে, অল্প বাজেটের ভিতরে বৈধ গ্যাস সহ আজকের এই বাড়িটি আপনারা দেখবেন, সেই আশা করছি আপনাদের বাড়িটি অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ। আমরা বাড়ির আবার সামনে চলে এসেছি, সামনের অংশে আমরা বাজারের ভিতরে আমরা আছি, এখন বাজারের ভিতরে কিন্তু এই বাড়িটি। তো আজকের এই সুন্দর বাড়িটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আরও নতুন জমি, রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম।